আমি শামা পারভিন চট্টগ্রাম বাংলাদেশ থেকে বলছি। আমি ওবাইদ জুনিয়র হাই স্কুলের একজন সহকারী শিক্ষিকা। আমি আপনাদের জন্য আজকে একটি নতুন ভিডিও পর্যালোচনা নিয়ে এসেছি। ভিডিওটির বিষয় হলো এআই এবং স্বায়ত্তশাসিত পদ্ধতিতে নৈতিক দ্বিধা মোকাবেলা করা এবং এই স্বয়ংক্রিয় শিক্ষকতা, এবং এই ভিডিওটির স্পিকার হচ্ছেন ক্রিস্টাইন প্রপ। এই ভিডিওতে দেখে আমি যা বুঝতে পেরেছি তা আজ আপনাদের সাথে আমি শেয়ার করব। বক্তৃতার মূল বিষয় হচ্ছে বুদ্ধিমত্তা হলো তথ্য প্রক্রিয়াকরণের ফলাফল। আমরা আমাদের বুদ্ধিমান যন্ত্রগুলিকে উন্নত করতে থাকবো। আমরা তখন বুদ্ধিমত্তার সর্বোচ্চ শিখরে পৌঁছাইব। এই অনুমানগুলি সত্য হলে সুপার ইন্টেলিজেন্স এআই এর আবির্ভাব অনিবার্য। মানব এই এআই সম্পর্কের উপমা। হ্যারিস বলেন, আমরাও পিঁপড়াদের ঘৃণা করি না, কিন্তু যখন তারা আমাদের লক্ষ্য পূরণের পথে বোঝা হয়ে দাঁড়ায় তখন আমরা তাদের বিনা দ্বিধায় ধ্বংস করি। ভবিষ্যৎ এআই আমাদের প্রতিও একই আচরণ করতে পারে। সুপার ইন্টেলিজেন্স এআই এর বিপদ। যদি এআই আমাদের চেয়ে বুদ্ধিমান হয়ে যায় তখন এবং নিজে উন্নত করতে সক্ষম হয়, তবে তা এমন জ্ঞান অর্জন করতে পারে যা আমাদের বোধগম্যতার বাহিরে। এমন পরিস্থিতিতে আমরা কীভাবে একটি এমন মস্তিষ্কের নিয়ন্ত্রণ করব যা প্রতি সপ্তাহে 20,000 বছরের সমমানের মানব বুদ্ধিমত্তার কাজ সম্পন্ন করতে পারে। নিয়ন্ত্রণের চ্যালেঞ্জ। যদি সরকার ও কোম্পানিগুলো একে অপরের সাথে প্রতিযোগিতায় লিপ্ত হয়, তবে তারা প্রথমে সুপার ইন্টেলিজেন্স এআই তৈরি করতে চায় যা একটি অস্ত্র প্রতিযোগিতার রূপ নিতে পারে। হ্যারিসের মতো সুপার ইন্টেলিজেন্স এআই তৈরি হওয়ার আগে আমাদের উচিত এআই এর নিরাপদ ও নৈতিক ব্যবহারের জন্য এখনই প্রস্তুতি নেওয়া। আমার রিভিউ ভিডিওটি শোনার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ, এবং আশা করছি আমার রিভিউ ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে।